গুলশান কার্যালয়ে ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছে তার কাছে। ওয়ালি, কি অবস্থা? মিটিং কি শুরু হয়েছে? সভা সন্ধ্যা 6:30 থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে অবস্থান করছেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করছেন। কিছুক্ষণ আগেই ছাত্র দলের নেতৃবৃন্দ বৈঠক করে বের হয়েছেন। তারা 8টা থেকে 9টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। তিনি দিক নির্দেশনা দিয়েছেন। ছাত্র দলের একটি প্রতিনিধি দল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা অংশ নিয়েছে। যদিও পরে বের হওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলেনি, কিন্তু জানিয়েছেন সাংগঠনিক অভিভাবক হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন। সারা দেশের ক্যাম্পাসগুলোতে যে অবস্থা সেটি স্থিতিশীল রাখার ক্ষেত্রে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনটি আসলে তারা জানিয়েছেন। এর বাইরে কিন্তু আসলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু গুলশান কার্যালয়ের সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও ভেতরে ছিলেন। কার্যালয়ের কিছুক্ষণ আগেই তিনি বের হয়ে গেছেন। এছাড়াও আমরা দেখেছি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, তিনিও কার্যালয়ের ভেতরে ছিলেন। কিছুক্ষণ আগে বৈঠক শেষে তিনি বেরিয়ে গেছেন। নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন। স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু গুলশান কার্যালয়ের বাইরে রয়েছেন। ভেতরে শীর্ষ নেতারা প্রবেশ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা জানি যে বিশেষত ছুটির দিনগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের এই কার্যালয়টিতে তিনি আসেন এবং নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন, তাদেরকে দিক নির্দেশনা দেন এবং এই জায়গাগুলোতে কিন্তু আসলে সেই সময়টাতে আজকের দিনের মতো কিন্তু আসলে এরকম এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। সরাসরি যুক্ত ছিলাম বিএনপির গুলশান কার্যালয় থেকে।